হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্ট বাই সুমনা। আজ আমি এই সুপার ক্লেগুলো দিয়ে তোমাদের সঙ্গে একটা সুন্দর ক্রাফট শেয়ার করব। আর আমি আমার প্রিভিয়াস ভিডিওতে এই সুপার ক্লের ফুল ডিটেলস শেয়ার করেছি। যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করবে, সেখানে আমি আমার প্রিভিয়াস ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দেবো। আর এই সুপার ক্লেগুলো দিয়ে ফার্স্ট টাইম আমি কি ট্রাই করেছিলাম সেটাও তোমরা ওই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাবে। তা এই সুপার ক্লে দিয়ে আজ আমি তোমাদেরকে একটা সুন্দর কালারফুল রেইনবো বানিয়ে দেখাবো। তা তোমরা সকলেই যেমন জানো রেইনবোতে 7টা কালার থাকে। তা ওই 7টা কালারই কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল এই সুপার ক্লের প্যাকেটে। তাই আমি ভাবলাম চলো একটা সুন্দর রেইনবো করা যাক। আর এই 7টা কালার ছাড়াও আরও 5টা সুন্দর সুন্দর কালার ছিল, যেগুলো তোমরা ভিডিওর ফার্স্টে দেখতেই পেয়েছো। কালারগুলো খুবই সুইট, যেগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ক্রাফট করা যায়। আর এই ক্লেগুলোর মধ্যে কিন্তু একটা কালারই মিসিং ছিল, যেটা হলো ডার্ক ব্লু কালার, যেটা রেইনবোতেও থাকে। একটা ব্লু কালার থাকে, একটা স্কাই ব্লু থাকে। ওই ব্লু কালারটাই এখানে অ্যাভেলেবেল ছিল না। তা আমি ওই কালারটা মিস দিয়েই এখানে করেছি, কিন্তু তোমরা চাইলে ওই কালারটা বানিয়ে নিতে পারো। জাস্ট একটু এই ব্লু কালারটার সাথে যদি একটু ব্ল্যাক কালারটা মিশিয়ে নাও, তাহলে কিন্তু একটু ডার্ক শেডের ব্লু কালার তোমরা পেয়ে যাবে। আর এই যে ব্লু কালারটা তোমরা দেখছো, এটা আমি এখানে স্কাই ব্লু হিসাবে ইউজ করেছি, কিন্তু যদি তোমরা এটা আরো একটু লাইট করতে চাও, তোমরা এর সঙ্গে যদি একটু হোয়াইট মিক্স করে নাও, তাহলে এর কালারটা আরো একটু লাইট হয়ে যায়, যেটা দেখতে কিন্তু স্কাই ব্লু কালারের মতনই লাগবে পুরো। তা কথা বলতে বলতে এখানে কিন্তু আমার রেইনবোটা প্রায় অর্ধেক কমপ্লিট হয়েই গেছে। আমি এই ক্লেগুলো জাস্ট প্যাকেট থেকে বার করে ইউজ করছি, এর সঙ্গে কোনো কিছু মিশাতে হয় না, যেটা কিনা আমি আমার প্রিভিয়াস ভিডিওতেও বলেছি যে এর সঙ্গে কোনো রেজিন বা হার্ডেনার কোনো কিছু মিক্স করতে হয় না। জাস্ট প্যাকেট থেকে আমরা বার করে যে কোনো শেপ দিই না কেন, সেটা সেই শেপেরই ধরে নেয়। আমি এখানে এই ক্লেটা প্যাকেট থেকে বার করে নিয়েছিলাম। আমার যতটা কোয়ান্টিটিতে লাগবে সেই পরিমাণ নিয়ে আমি জাস্ট হাত দিয়ে একটু শেপ দেওয়ার চেষ্টা করছিলাম সরু করে। আর তোমাদের এটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু সফট ক্লে, এটা অনেকটাই সফট হয়, তাই বেশি হাতে প্রেশার না দেওয়াটাই বেটার। কারণ যতটা তুমি যদি প্রেশার দাও, এটা কোনোভাবেই শেপটা সুন্দরভাবে নেবে না, নষ্ট হয়ে যাবে জিনিসটা। তাই হালকা হাতে এই জিনিসটা করতে হবে। তা বাকি কালারগুলো দিয়েও আমি সেম পদ্ধতিতে রেইনবোটা বানিয়ে নেব। আর তোমাদের একটা কথা বলে দিই, আমি এই রেইনবোটা বানানোর সময় কিন্তু কোনো গ্লু ইউজ করিনি। একটা ক্লের সাথে পাশের একটা ক্লে যাতে ধরে রাখে, তার জন্য অনেকেই দেখি গ্লু ইউজ করে, কিন্তু এই সুপার ক্লেতে গ্লু এর কোনো প্রয়োজন হয় না। কারণ এর পাশে যদি কোনো ক্লে থাকে টাচে, তাহলে কিন্তু সেইটা তার টাচে থাকলে সেটা সেইভাবেই আটকে যায়। এতে কোনো গ্লু দিতে হয় না, গ্লু ছাড়াই এগুলো আটকে যায়। তা রেইনবোটা আমার এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে বানানো। এই রেইনবোটার পাশে এখানে আমার একটা ক্লাউড দেওয়ার ইচ্ছা করছিল, তা আমি ওই ক্লাউডটা বানিয়ে নেবো। তা ওটা বানানোর জন্য আমি এখানে একটা হোয়াইট কালারের ক্লে ইউজ করেছিলাম। এই ক্লেটা দিয়েই আমি সেম পদ্ধতিতে যেভাবে আমি রেইনবোটা বানিয়েছি, সেম পদ্ধতিতে আমি এখানে ক্লাউডটাও বানিয়ে নেব। তারপর তোমরা দেখতে পাবে এই রেইনবো আর এই ক্লাউডের কম্বিনেশনটা কতটা সুইট লাগছে দেখতে। তাহলে আজকের এই সুপার ক্লে দিয়ে তৈরি রেইনবো আর এই মেঘের কম্বিনেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ আর্ট রিলেটেড এরকমই অনেক ইনফরমেশন তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তাহলে চলো আজকের ভিডিওটা এত অবধি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।